ওয়েলকাম টু Unraveling কোর্স। সো আজকের এই ভিডিও থেকে আমরা কমপ্লিট HTML কোর্স শুরু করব। HTML জানার আগে আমাদের ওয়েব এবং ওয়েবের ইতিহাস সম্বন্ধে জানতে হবে। ওয়েবের ইতিহাস: স্যার টিম বার্নার্স-লি একজন ব্রিটিশ বিজ্ঞানী সার্নে কাজ করার সময় 1989 সালে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করে। ওয়েবটি মূলত বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটের বিজ্ঞানীদের মধ্যে স্বয়ংক্রিয় তথ্য আদান-প্রদানের চাহিদা মেটানোর জন্য বানানো হয়েছিল। টিম বার্নার্স-লি সর্বপ্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে ট্রি স্ট্রাকচার পদ্ধতিতে ডিজাইন করেন। পরে সে তার নিজের বানানো এনকোয়ার সিস্টেমের ধারণাগুলো কাজে লাগিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন। তিনি ইনকোয়ার সিস্টেম বানিয়েছিল টেড নেলসনের 1965 সালের হাইপারটেক্সট মডেল থেকে ইন্সপায়ার্ড হয়ে। টেড নেলসনের হাইপারটেক্সট মডেলে টেক্সট ইমবেড করা হটস্পটের সাথে কানেক্টেড হাইপারলিঙ্কগুলির মাধ্যমে ডকুমেন্টগুলোকে অনিয়ন্ত্রিত উপায়ে লিঙ্ক করা যেত। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে পাবলিকলি রিলিজ করা হয় 1991 সালে। এটি এইচটিটিপি এর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইন্টারনেটের মাধ্যমে ডকুমেন্ট এবং অন্যান্য ওয়েব রিসোর্স অ্যাক্সেস করার অনুমতি দেয়। 1993 সালে সার্ন ওয়েব প্রোটোকল ও কোডকে রয়্যালটি ফ্রি করে দেয়। ফলে জন্ম হয় মোজেক ব্রাউজারের। মোজেক ব্রাউজারের রিলিজের পর ওয়েবের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। তারপর নেটস্কেপ এবং ইন্টারনেট এক্সপ্লোরার আসায় শুরু হয় ব্রাউজার যুদ্ধ। 1994 সালে টিম বার্নার্স-লি সার্নের সাথে মিলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম শুরু করে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম 1996 সালে এক্সএমএল তৈরি করে। এক্সএমএল বা এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ হল একটি সফটওয়্যার এবং হার্ডওয়্যার যা ডাটা স্টোর এবং ট্রান্সপোর্ট করার জন্য একটি ইন্ডিপেন্ডেন্ট টুল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বর্তমানে ইন্টারনেটে ব্যবহারকারীদের জন্য একটি অপরিহার্য হাতিয়ার। ওয়েবসাইট কি? একটি ওয়েবসাইট হলো অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি এবং এই ওয়েব পেজগুলি হলো ডিজিটাল ফাইল যা HTML ব্যবহার করে লেখা হয়। আপনারা ওয়েবসাইটকে বিশ্বব্যাপী সকল মানুষের জন্য উপলব্ধ করতে যদি চান তাহলে এটি একটি সার্বক্ষণিক ইন্টারনেটে সংযুক্ত কম্পিউটারের সাথে সংরক্ষিত বা হোস্ট করতে হবে। এই ধরনের কম্পিউটারের নাম ওয়েব সার্ভার। ওয়েবসাইট কিভাবে কাজ করে? আমরা যখন একটি ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করি তখন সেই ওয়েবসাইট আমাদের রিকোয়েস্ট ব্রাউজারের মাধ্যমে একটি ওয়েব সার্ভারে পাঠায়। তারপর সার্ভার একটি HTML ফাইল এবং বিভিন্ন রিসোর্স সহ উত্তর প্রদান করে, যা ব্রাউজার প্রসেস করে এবং আমাদের দেখায়। আমাদের অনেকের মনে কিছু প্রশ্ন থাকে, যেমন বিশ্বের সর্বপ্রথম ওয়েবসাইট কখন তৈরি করা হয়েছিল? বিশ্বের সর্বপ্রথম ওয়েবসাইট 6 আগস্ট 1991 সালে তৈরি করা হয়েছিল। বিশ্বের সর্বপ্রথম ওয়েবসাইটের নাম কি? বিশ্বের সর্বপ্রথম ওয়েবসাইটের নাম হলো info.sun.ch। বিশ্বের সর্বপ্রথম ওয়েবসাইটকে কে তৈরি করেছিল? বিশ্বের সর্বপ্রথম ওয়েবসাইটকে স্যার টিম বার্নার্স-লি তৈরি করেছিলেন। ওয়েব ডেভেলপমেন্ট কত প্রকার? ওয়েব ডেভেলপমেন্ট মূলত 3 প্রকারের হয়ে থাকে। 1 ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, 2 ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, 3 ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। এখন আমরা আসি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট আসলে কি। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট হলো একটি ওয়েবসাইটের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডেভেলপমেন্ট যা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়, যাতে ব্যবহারকারীরা সেই ওয়েবসাইটটি দেখতে ও তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তারপর ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্ট কি? ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্ট হলো সার্ভার সাইড সফটওয়্যারের কাজ করা। ব্যাকএন্ড ডেভেলপাররা ওয়েবসাইটটি ঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করেন ডেটাবেস, ব্যাকএন্ড লজিক, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, আর্কিটেকচার এবং সার্ভারগুলির উপর নজর রেখে। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কি? ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট হলো অ্যাপ্লিকেশনগুলির ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ড উভয়ের ডেভেলপমেন্টের প্রক্রিয়া। এখন আমরা আসব ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ও ব্যাক এন্ড ডেভেলপমেন্ট মধ্যে পার্থক্য কি। যদি সহজভাবে বলি, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বোঝায় একটি ওয়েব পেজ দেখতে কেমন, আর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বোঝায় সেই ওয়েব পেজটি কাজ কিভাবে করে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য মৌলিক ভাষা। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য মৌলিক ভাষা মূলত 3টি: 1 HTML, 2 CSS,
3. জাভাস্ক্রিপ্ট। সর্বপ্রথম আমরা এটা বুঝি যে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট কাজ কিভাবে করে। আমরা এই এইচটিএমএলকে একটি গাড়ির ফ্রেম বা স্কেলেটন বলতে পারি। ঠিক যেভাবে একটি গাড়ি তৈরি করার আগে যেমন গাড়ির ফ্রেম বা স্ট্রাকচার তৈরি করা হয়, ঠিক তেমনি একটি ওয়েবসাইট বানানোর আগে এইচটিএমএল ফাইল তৈরি করতে হয়, যা ব্রাউজারকে নির্দেশ করে যে ওয়েবসাইটটি দেখতে কেমন হবে। তারপর আসি সিএসএসে। সিএসএসকে আমরা একটি গাড়ির কালার হিসাবে বলতে পারি, যা গাড়িটির সৌন্দর্য দেখায়। যেভাবে একটি গাড়ির সৌন্দর্য নির্ভর করে তার কালারের উপর, ঠিক তেমনি একটি ওয়েবসাইটের সৌন্দর্য নির্ভর করে সিএসএস এর উপর। এখন জাভাস্ক্রিপ্ট কী কাজ করে সেটা বুঝি। জাভাস্ক্রিপ্টকে আমরা একটি গাড়ির ইঞ্জিন হিসেবে ভাবতে পারি। একটি গাড়ির যেমন তার ইঞ্জিনের পাওয়ার ব্যবহার করে চলে, ঠিক তেমনি একটি ওয়েবসাইটকেও চালানোর জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। এইচটিএমএল এর ইতিহাস। এইচটিএমএল বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ইতিহাস বেশ এক্সাইটিং। 1989 সালে স্যার টিম বার্নার্স-লি প্রথম এইচটিএমএল তৈরি করেন, যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ভিত্তি হিসাবে কাজ করে। প্রথম দিকে এইচটিএমএল ব্যবহার করা হতো প্রধানত ডকুমেন্টে সংযোগ করার জন্য, কিন্তু এটি আস্তে আস্তে উন্নত হতে থাকে সংযোগ ও তথ্য ভাগাভাগির জন্য একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়। এইচটিএমএলকে 1993 সালে সবার জন্য রিলিজ করে দেওয়া হয়। 1991 সালে প্রথম এইচটিএমএল ডকুমেন্ট প্রকাশিত হয়। 1995 সালে এইচটিএমএল 2.0 হিসাবে স্ট্যান্ডার্ডাইজ হয়। এরপর এইচটিএমএল 3.2 1997 সালে, এইচটিএমএল 4.01 1999 সালে এবং এইচটিএমএল 5 2014 সালে উন্নয়ন করা হয়। এইচটিএমএল 5 ওয়েবের জন্য আরও আধুনিক ও কার্যকর ফিচার নিয়ে আসে। আমরা বর্তমান সময়ে এইচটিএমএল 5 ব্যবহার করি ওয়েবসাইটের স্ট্রাকচার বানানোর জন্য। তাই আমরা আমাদের এই কোর্সে এইচটিএমএল 5 শিখব। আশা করি আপনারা এই ভিডিও দেখে জানতে পেরেছেন ওয়েব কী, এইচটিএমএল এর ইতিহাস কী, ওয়েবসাইট কীভাবে কাজ করে। নেক্সট ভিডিওতে আমরা কোড এডিটর ইনস্টল করা শিখব। আপনারা এইচটিএমএল সম্পূর্ণ কোর্সটি দেখার জন্য এই প্লেলিস্ট অ্যাক্সেস করে নিতে পারেন। ধন্যবাদ।